গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদেরকে আমি মুগ পুলি করে দেখাবো। এখানে মুগের ডাল এক বাটির মতো নিয়েছি, আর নিয়েছি নারকেল কুড়োনো, আর নিয়েছি হলো চালের গুঁড়ো, পরিমাণ মতো যতটুক লাগবে নিয়ে নেব। আর নিয়েছি গুড়। আর আমি এটা সম্পূর্ণটা দুধ দিয়ে করব। এটা এখন নিয়ে নিচ্ছি 1 কাপের মতো, প্রয়োজন হলে আমি নিয়ে নেব আর একটু দুধ। আর এখানে এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি মুগ ডালগুলি ভালো করে ভেজে নেওয়ার জন্য। খালি কড়াইতেই ভাজবো। গরম হয়ে গেছে, এখন আমি ডালটা কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব ডালটা লাল করে। হয়ে গেছে ডালটা ভাজা। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা ফ্লেভার বের হয়, ফ্লেভারে বোঝা যাবে ডালটা ভালো করে ভাজা হয়েছে কিনা। এখন প্রেসার কুকারে আমি ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে জল দেব না, দুধ দিয়ে সেদ্ধ করব। এখানে 1 কাপ, 1.5 কাপের মতো, আর 1 কাপ, আর হ্যাঁ 1.5 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এখন প্রেসারটা বসিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, সুসিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু আমি দুধ দিয়ে আরেকটু বসিয়ে ডালটা একটু গলিয়ে নেব। হাতা দিয়ে দিয়ে চারদিক ভালো করে নেড়ে গলে গেছে ডালটা। এখন আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর অল্প দিলাম। একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি সেটা ঠান্ডা হওয়ার জন্য প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসে বসিয়ে দেব কড়াইটা। 1 চামচ ঘি দিয়ে আমি গুড়টা দিয়ে দিচ্ছি পুরটা বানানোর জন্য। ভালো করে নেড়ে আমি নারকেল কোড়ানোটা দিয়ে দেব। এখন আমি নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে পুরটা আমি বানিয়ে নেব। শীতের দিনে এই পিঠেটা খুব ভালো লাগে খেতে, বাড়িতে করে দেখবেন। হয়ে গেছে পুরটা। এখন আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেল। এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে। ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। তারপর হয়ে গেলে আমি একটু ঘি দিয়ে আর একটু মেখে নেব। ব্যাস হয়ে গেল। এখন বাটি তৈরি করে আমি পুরগুলি ভরিয়ে দেব। এইভাবে আমি বাটি তৈরি করে নিয়ে ভিতরে নারকেলের পুরটা ভরিয়ে দেব। এখন মুখটা আটকিয়ে দিয়ে সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল। এভাবে আমি সবকটা
পিঠে তৈরি করে নেব। এভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নিচ্ছি। শীত আসলেই এই পিঠের কথা মনে হয়, এর জন্য শীতে এই পিঠেটা করলে সবাই খুব ভালো খায়। হয়ে গেল আমার সবকটা পিঠে তৈরি। এখন আমি শিরা তৈরি করে নেব। এক বাটির মতো চিনি দিয়ে দিলাম। হাফ কাপের মতো জল দিয়ে সেটাকে আমি একটা শিরা তৈরি করে নেব। ভালো করে নেড়ে হয়ে গেছে শিরাটা। একটু এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর একটু দেখে নিলাম, হ্যাঁ হয়ে গেছে। এখন আমি শিরাটা নামিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দেব, দিয়ে পিঠাগুলি ভেজে নেব। আর সঙ্গে অল্প একটু ঘি দিয়ে দেব, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারবেন। আমি এক এক করে এখন পিঠেগুলি তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আঁচটা কমিয়ে দেবেন, সুন্দরভাবে ভেজে নেবেন প্রত্যেকটা পিঠে। হয়ে গেছে, আমি উল্টে পাল্টে পিঠেটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন পিঠেগুলো হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসছে। এখন প্রত্যেকটা পিঠে আমি নামিয়ে নেব। হয়ে গেল। এখন আমি পিঠেগুলো পিঠেগুলো নামিয়ে সাজিয়ে নিচ্ছি বাটিতে। ফ্লেভারটা খুব সুন্দর এসছে। ভাজা মুগ ডালটা ভাজলে যেরকম ফ্লেভার, খুব সুন্দর সুগন্ধ এসছে। এখন আমি উপর থেকে শিরাটা ঢেলে দিচ্ছি। হয়ে গেল মুগপুলি। এটা এমনিও মানে শিরাতে না ভিজেও মানুষ মানে অনেকে খেতে পারে, আবার শিরাতে দিলেও টেস্টটা বাড়ে বেশি। এখন উপর থেকে আমি আর একটু শিরা দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বাড়িতে করে দেখবেন।